ব্যক্তি কখনো কোরআন থেকে, অর্থাৎ সাধারণ ব্যক্তি যারা হেদায়েত মুখাপেক্ষী, যারা হেদায়েত নিবে, এই ব্যক্তিরা কখনো কোরআন থেকে নিতে পারবে, দাফতরিক কোরআন থেকে কখনো হেদায়েত নিতে পারবে। আপনাদের ঘরে ঘরে কোরআন আছে না নাই? কিন্তু আপনারা কি নিতে পারেন? নিতে পারেন? কেন পারেন না? আপনারা বলবেন যে কোরআন আপনাদের হেদায়েত করছে। হ্যাঁ, কোরআনে করছে, কিন্তু এরপরে কোরআন থেকে তো নিতে পারেন না। তাহলে বোঝা গেছে আপনার দাপ্তরিক কোরআনের যেই বিধান, এটা আপনারা দপ্তর থেকে নিচ্ছেন না, লেখা থেকে নিচ্ছেন না। আপনারা নিচ্ছেন ওই কোরআনের আলোকিত ওই কোরআনের চরিত্রবান ব্যক্তি, এমন বিশেষজ্ঞ ব্যক্তি, তাদের থেকে আপনি নিচ্ছেন। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা এখানে, যেহেতু সূরা ফাতিহা হচ্ছে টোটাল কোরআনের সাবস্টেন্স, সামারি, এটার সারাংশ, তাহলে সারাংশের মধ্যে তো কোরআনের কথা আল্লাহ বলে নাই। সারাংশের মধ্যে তো কোরআন আনার কথা ছিল, কারণ সারাংশ কি? মূল কোরআনের যেটা কি মূল কথাটা হবে, সেই জায়গার মধ্যে তো কোরআন আনে নাই। মূল কথার মধ্যে আনছে আল্লাহ কি? পুরা কোরআনের মূলের মধ্যে আনছে আল্লাহ ব্যক্তিকে, সুবহানাল্লাহ, আল্লাহর ওলিকে, বুজুর্গকে, ব্যক্তি, ইমামকে। ইমাম বলতে আমি ইমাম না, মসজিদের ইমাম না মিয়া। ইমাম বলতে মুস্তাহিদ ইমাম, কোরআনে যারা নাকি কি মুস্তাহিদ, যাদের কোরআনের তাফসীর করা অধিকার রাখে। বর্তমান বিশ্বের মধ্যে দুই একজন আছে। কয়েকজন? দুই একজন আছে সারা পৃথিবীর মধ্যে, এরকম ব্যক্তি দুই একজন আছে, আর অন্যরা নাই। তাহলে আর সবাই অনুসারী, সবাই আলেমরা কি কার অনুসারী? ওই যে মুস্তাহিদ ব্যক্তির, যারা লিখে গেছে কোরআনের তাফসীর ব্যাখ্যা দিয়ে গেছে তাদের। তাহলে চিন্তা করুন, ওই ব্যক্তিরা হচ্ছে কোরআনের প্র্যাকটিক্যাল কোরআন, ওদেরকে মানার কথা আল্লাহ বলছেন আনআমতা আলাইহিম দিয়ে, যে তোমরা বলো, দোয়া শিখিয়ে দিয়েছে, তোমরা বলো যে আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথে চালাও, যে পথে তোমার প্রতিক্রিয়া চলেছে। তাহলে এখানে ইশারাতুন নস কি, অর্থাৎ ইঙ্গিত বহ দলিল কি? দলিল হচ্ছে আল্লাহ তুমি আমাদেরকে চালাও যে পথে তোমার কোরআনের চরিত্রবান ব্যক্তিরা চলেছে, ওই ব্যক্তিদের পথে আমাদেরকে চালাও, কারণ তাদের পথেই আমাদের হেদায়েতের পথ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলি কোরআন বুঝা সবার দায় না, কোরআনে কারীমের হেদায়েত সবার জন্য না। আর আল্লাহ কি বলেছেন? উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস। এরপর অংশ আল্লাহ তাআলা বলেছেন এই কোরআন নাজিল করা হয়েছে মানুষের হেদায়েতের জন্য। কিসের জন্য বলেন না? কিসের জন্য? হেদায়েতের জন্য। আর আল্লাহ সূরা ফাতিহা বলছে ইহদিনা, তোমরা হেদায়েত তলব করো, চাও, ভিক্ষা চাও, ভিক্ষা চাও হেদায়েত কিসের? আনামতাদের পথে চলার জন্য, নিয়ামত প্রাপ্তদের পথে চলার জন্য। আর তাহলে বোঝা গেছে কোরআন নাজিল হয়েছে হেদায়েতের জন্য। আর সূরা ফাতিহা আল্লাহ নির্দেশনা দিয়েছেন হেদায়েত প্রাপ্তদের পথেই তোমাদের সঠিক পথ। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কত চমৎকার এই আয়াতে কারিমা, সূরাতুল ফাতিহার এই আয়াতে কারিমা দ্বারা আপনার চার মাযহাব প্রমাণিত হয়ে যায়, হয় না? চার মাযহাবের চারজন পণ্ডিত, ইমাম, বুজুর্গ, চার তরিকার ইমাম, যুগে যুগে বিখ্যাত ওলি বুজুর্গরা, হযরতে মুজাদ্দিদ আল ফিসানি, যিনি এই দেশে বাদশা আকবরের মতো ব্যক্তিকে কি করেছেন? ধ্বংস করে দিয়েছেন। কি বলেন? তার ঈমান চেতনা গর্জনে ধ্বংস হয়ে গেছে দ্বীন ইলাহি, হয় নাই? উনি পরবর্তীতে দ্বীন ইসলাম সংশোধন করে, সংস্কার বলতে কি নতুন কিছু নয়, অর্থাৎ যেই ঝামেলা ঢুকে, যে ঝামেলা তৈরি হয়, অপসংস্কৃতি কুসংস্কৃতি ঢুকে বা ইসলামের নামে কিছু ঢুকে যায়, এগুলোকে সংশোধন করা হচ্ছে একজন মুজাদ্দিদের কাজ। তিনি সেই কাজটাই ভারতবর্ষ করেছেন। তো একজন ব্যক্তি, কয়জন ব্যক্তি? সব মানুষে করছে, একজন ব্যক্তি গর্জে উঠেছেন। একজন ব্যক্তির আলো সারা হিন্দুস্তান আলোকিত হয়েছে, আর বাতিল জালেমের মসনদ ধ্বংস হয়েছে, ইসলাম পুনরায় প্রতিষ্ঠিত লাভ করেছে, দ্বীন ইলাহির যে মতবাদ সেটা ধ্বংস হয়ে গেছে। তাহলে বুঝছেন তো যে আল্লাহ কেন আনআমতার কথা বলেছেন? তখন তো প্রত্যেকের ঘরে ঘরে কোরআন ছিল না? ছিল না? তাহলে আল্লাহ তাআলা কোরআনের হেদায়েত কোরআন ওয়ালার মাধ্যমে দেয়। সুবহানাল্লাহ। কোরআনের হেদায়েত কোরআন ওয়ালার মাধ্যমে দেয়। এই জন্য আপনাকে ইমাম মানা আপনার জরুরি, এই জন্য ব্যক্তি মানা জরুরি। যেমন নামাজ কার জন্য পড়েন? নামাজ কার? আল্লাহর জন্য নামাজ পড়েন। সেজদা তো আর ইমামরে দেন না, ইমাম তো সামনে থাকে, কিন্তু লিডিংটা কার? লিডিংটা ইমামের।
তো ইমামের লিডিংয়ে আপনি নামাজ পড়েন আল্লাহ, তো ইমামের বলছে যে নামাজ আল্লাহ, কিন্তু যদি ইমামের আগে রুকুতে যান নামাজ বাতিল, ইমামের আগে সেজদা যান নামাজ বাতিল, ইমামের আগে সেজদা থেকে উঠেন নামাজ বাতিল, ইমামের আগে রুকু থেকে উঠেন নামাজ বাতিল, ইমামের আগে নিয়ত করে ফেললেন নামাজ বাতিল। মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন, সুবহানাল্লাহ। যে মাসে আল্লাহ কি করেছেন? কোরআন নাজিল করেছেন। আল কোরআন আল করিম রমজান মাসে নাজিল হয়েছে। এর অর্থ কোরআনুল করিম লৌহে মাহফুজ থেকে আল্লাহ একত্রিতভাবে প্রথম আসমান বাইতুল ইজ্জা এর মধ্যে আল্লাহ তাআলা একত্রিতভাবে নাজিল করেছেন, সুবহানাল্লাহ। তবে এখানে এই বিষয়ে আমরা সূরাতুল কদরের মধ্যে পাই, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল, তো ওখানে বলছে লাইলাতুল কদরে কি করেছেন? কদরের রাত্রিতে আল্লাহ নাজিল করেছেন। আর এখানে বলা হয়েছে রমাদান, তো রমজান তো শুধু কদর নয়, রমজান হচ্ছে পুরা মাস ব্যাপী। তাহলে পুরা মাস কেন এখানে বললো? মূলত পুরা মাস বলার কারণ হচ্ছে পুরা মাস ব্যাপী হযরতে সাইয়্যিদুনা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীজিকে পুরা মাস ব্যাপী পুরা কোরআনকে একের প্রথম থেকে শেষ পর্যন্ত এটা রিভিশন করছেন। কথা বুঝছেন তো? পুরাটাকে কি করেছেন? পুরা রমজান মাসে পুরা কোরআনকে আল্লাহর নবীজির উপরে পুনরায় পুরাটা তেলাওয়াত করেছেন। আল্লাহর নবীজি এখান থেকে কি করেছেন? এই কাজটি দেখুন, শেষ রমজান আল্লাহর নবীজির জীবনে যে শেষ রমজান ছিল, এই রমজানে সাইয়্যিদুনা জিবরাইল আলাইহিস সালাম বর্তমান যে কোরআন আছে তার এর আগে অনেক আয়াত নাজিল করেছে, আবার এটাকে কি করেছে? রহিত করেছে, বাতিল করেছে কিছু আয়াত, আবার এটার নতুন করে আয়াত নাজিল করেছে। সব মিলে শেষ রমজানে এসে কি কোরআনটাকে আল্লাহর নবীজির উপর পুরা কোরআন তেলাওয়াত করা হয়েছে। এই জন্য শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন দ্বারা এখানে পুরা কোরআনকে পুরা রমজানকে শামিল করেছে, যে আল্লাহ তাআলা পুরা রমজানে এই পূর্ণ কোরআনকে পুনরায় আল্লাহর নবীজির উপরে পুরা পাঠ করা হয়েছিল, সুবহানাল্লাহ। এই জন্য এখানে রমজান বলেছে, পুরা রমজানটাই কোরআন নাজিলের মাস, সুবহানাল্লাহ। পুরা রমজানে কি এই একটা অর্থ, খেয়াল করছেন তো বিষয়টা। আর আরেকটা হচ্ছে লৌহে মাহফুজ থেকে কি, যেটা আপনারা জানেন প্রথম আসমানে একত্রিতভাবে আসছে, এই আরেকটা। আর আরেকটা কি 23 বছর লাগাতার লৌহে মাহফুজ থেকে যেটা বাইতুল ইজ্জা প্রথম আসমানে নাজিল হয়েছে, সেই বাইতুল ইজ্জা থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর অনুমতি ক্রমে যা যা দরকার, যখন যেটা যেই প্রেক্ষাপট যেই আয়াত যে বিধান দরকার, সেই প্রেক্ষাপট অনুযায়ী আল্লাহর নির্দেশে আল্লাহর অনুমতিতে ওই অংশটুকু আল্লাহর নবীজির উপর নাজিল করেছেন। এটা দীর্ঘ 23 বছর লেগেছে। কত বছর বলেন না সুবহানাল্লাহ। কোরআনুল কারীম তো আল্লাহর এই কালাম, এটা হচ্ছে আল্লাহর সিফাত। এটা কি কালাম? আল্লাহর সিফাত। কালাম কি? সিফাত মানে কি? গুণ। সিফাত মানে কি? জাত মানে হচ্ছে সত্তা। আল্লাহ তাআলার জাত মানে কি? সত্তা। যেমন আল্লাহ খালেক, আল্লাহ কি? মাখলুক, আল্লাহ খালেক, এটা আল্লাহর সিফাত। আর খালক যেটা, এটা হলো আল্লাহর সৃষ্টি। তো আল্লাহ কালাম হলো আল্লাহর সিফাত, কিন্তু আল্লাহ এই কালাম দ্বারা কথা বলেন। এই কালাম দ্বারা কি কথা বলেন? এই জন্য আল্লাহ তাআলার যেরকম ধ্বংস নেই, তিনি যেরকম কি অবিনশ্বর, ঠিক অনুরূপ তার কালাম তার সিফাতও এরকম অবিনশ্বর, সুবহানাল্লাহ বলেন। পার্থক্য হচ্ছে কোরআনুল কারীম তার যেই আপনার আয়াত, হরফ, কালিমা যেগুলো আছে, শব্দ, এগুলো সব সৃষ্টি। এগুলো সব কি? সৃষ্টি। এগুলো সব সৃষ্টি। এখন এই সৃষ্টিটা এটার ইস্যু করে আপনি পুরা কোরআনকে কালামকে সৃষ্টি বলতে পারবেন না, কালামকে কি করতে পারবেন না। যেমন একটা উদাহরণ দেই, আপনার আমার মেধাতে, ব্রেনে অনেক কিছু ঘুরে কিনা খেয়াল করুন। এটা কিন্তু ভাষাগত না,
এটা আমার ধ্যান খেয়ালগতভাবে, কিন্তু যখন এটাকে আমি রূপ দেই, হয় এটা ইংলিশে বললাম, নতুবা বাংলায় বললাম, নতুবা উর্দুই বললাম, কথা বুঝেন নাই? তাহলে যেই ভাষাভাষী আমরা, ওই ভাষায় আমরা এটাকে রূপ দিচ্ছি, তখন এটা দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়। কিন্তু মূল যে বিষয়টা, এটাকে ধরা যাওয়া, ছোঁয়ার কোনো কিছু ইয়াতে না, হয়তো এটুক আমার অনুভূতিতে আছে। তো আল্লাহর কালামটা দুই ধরনের কালাম এখানে, একটা হচ্ছে লিখিত কালাম, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে অর্থগত কালাম, আরেকটা কি অর্থগত। এখানে লিখিত যেই বর্ণ আছে, বর্ণমালা, এটা হচ্ছে সৃষ্টি, এটা কি সৃষ্টি, কিন্তু বর্ণমালার যে মূল অর্থটা, এটা স্রষ্টার সিফাত, বলেন না সুবহানাল্লাহ, এটা স্রষ্টার কি। তো আদবের কারণে লিখিত কালামকে বলছে যে এটাকে কাদিম বলবে, এটাকে সৃষ্টি বলবে না, আদবের কারণে। কিসের কারণে? আদবের কারণে। এটাকে শিখানোর জন্য, বুঝানোর জন্য আকীদাগতভাবে এটা পার্থক্য করা যায়, যেটা আমি পার্থক্য করলাম, যে বর্ণমালা, শব্দ, বাক্য আর এটার অর্থ। কথা বুঝছেন না? যেমন আমরা জানি হাদিসে কুদসি কোনটা, এটা সবচেয়ে উৎকৃষ্ট একটা উদাহরণ হচ্ছে হাদিসে কুদসি হচ্ছে আল্লাহর কথা। এখন কথাটা, ভাষাটা নবী পাকের, যে ভাষায় আরবি ভাষাটা নবীজির ছিল, কিন্তু এটার যে মূল কথা, মূল যেই বাণীটা, অর্থটা, এটা আল্লাহ নবীজির কলবে আল্লাহ দিতেন। সেখান থেকে আল্লাহ নবীজির কলবে আসলে সেটা আল্লাহ নবীজির ভাষায়, আরবি ভাষায় তিনি এটা কি উল্লেখ করতেন। উল্লেখ করার প্রথমে উনি বলতেন ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেছেন, সুবহানাল্লাহ। এখন আরবি ভাষা যেটা বাইন্ডিং করেছে, এটা আল্লাহ নবীজির ভাষা। এটা কার ভাষা? কিন্তু এটার অর্থটা কার? এই অর্থটা কোথায় ছিল? কলবে ছিল। এখন লৌহে মাহফুজে এই যে বর্ণমালাটা, কোরআনের ভাষাটা, এটা সম্পূর্ণ লৌহে মাহফুজে লিখিত, কিন্তু এই ভাষা যেটা বর্তমান কোরআন, এই কোরআনের এই ভাষাটা, এই হরফে, এই আরবি ভাষায় কোথায় লেখা? লৌহে মাহফুজে। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে কি এটা দ্বন্দ্ব আছে? দ্বন্দ্ব নেই। অর্থাৎ ভাষাটা চয়েস ছিল কি আরবি। এটা যদি আল্লাহ ইংলিশ ভাষায় নাজিল করতে পারতেন। এটা যদি উর্দু ভাষা হতো করতে পারতেন, পার্সি হলে পার্সি করতে পারত, কিন্তু আল্লাহ তাআলা পছন্দ কি আরবি। এই জন্য এটা আরবি ভাষায় কি হয়েছে? ট্রান্সলেট হয়েছে, ভাষান্তর হয়েছে, কিন্তু মূল মানা যেটা, এটা ভিন্ন একটা। এটা হচ্ছে আল্লাহ সিফাত, কালাম। এই জন্য বলছে এখানে কোরআনের ক্ষেত্রে আকীদা কি হবে। মুতাজিলা একটা সম্প্রদায় আছে, নাম কি? মুতাজিলা। এটা মুসলিম সম্প্রদায়, তবে তাদের আকীদা, বেশিরভাগ আকীদা কুফরি। 72-73 দলের এক দলের কি। তো মুতাজিলা সম্প্রদায় এখন থেকে না, এটা সেই সাহাবায়ে কেরামের সময় থেকেই কিন্তু এই সম্প্রদায়টা। তাদের একটা আকীদা হচ্ছে কোরআন মাখলুক, কোরআন সৃষ্টি। নাউজুবিল্লাহ বলেন। কোরআন কি বলছে? সৃষ্টি বলছে। আর এই কেন্দ্রিকে সাইয়্যিদুনা হযরতে আহমদ ইবনে হাম্বল, হাম্বলি মাযহাবের যিনি ইমাম, সাইয়্যিদুনা ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আকীদা কেন্দ্রিক উনি শাস্তি পেয়েছেন এবং ওনাকে জেলে আবদ্ধ করা হয়েছে। তখনকার সময় বাচ্চা ছিল মুতাজিলা বাচ্চা। কোন বাচ্চা? মুতাজিলা বাচ্চা। বাচ্চা ছিল মুতাজিলাপন্থী। সে কায়েল ছিল, প্রবক্তা ছিল যে কোরআন সৃষ্টি। নাউজুবিল্লাহ বলেন। এটা সে প্রবক্তা ছিল, যার কারণে সাইয়্যিদুনা ইমাম আহমদ ইবনে হাম্বল ওই জামানায় শ্রেষ্ঠ ইমাম, শ্রেষ্ঠ আলেম, শ্রেষ্ঠ বুজুর্গ। এখন উনি যদি এটা বিরোধী থাকে, সব মানুষে তো তার পক্ষে থাকবে, ইমাম আহমদ ইবনে হাম্বলের পক্ষে, আর বাদশার বিরোধী হবে। তখন আপনার ওই ক্ষেত্রে সাইয়্যিদুনা ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খুব কঠিন ভাষায় এটার প্রতিবাদ করেন। প্রতিবাদ করতে গেলে ওনাকে কি অ্যারেস্ট করা হয়, জেলে আবদ্ধ করা হয়, জেলে শাস্তি দেওয়া হয়। অবশেষে ওনাকে আপনার মানে মুক্তি দেওয়ার জন্য তারা প্রস্তাব দিয়েছে, যদি আপনি কোরআনকে মাখলুক সৃষ্টি স্বীকার করেন তাহলে আপনি মুক্তি পাবেন। তাহলে আপনি কি পাবেন? ওনাকে আদালতে উঠানো হলো। সাইয়্যিদুনা আহমদ ইবনে হাম্বল তখন কৌশল করে উনি এইভাবে
হাত আলগি দিলেন, এটা এভাবে উঠালেন, উঠাইয়া তিনি বললেন তাওরাত, ইনজিল, জব্বুর, আল কোরআন। কত হলো? চারটা। চারটা তো আসমানি কিতাব। তো উনি এভাবে উল্লেখ করে বললেন হাদিহি, বলছেন যে হাদিহি আরবাউ মখলুকা, এই যে চারটা, এই চারটা হচ্ছে মখলুক, সৃষ্টি। এই চারটা কি? সৃষ্টি। এই কথা বলার পর ওনাকে ছেড়ে দিছে। এখন তারা প্রচার করলো যে উনি কি করেছেন, মেনে নিয়েছেন, কিন্তু আসলে তা না। আসলে উনি কি করছেন, উনি চারটা উচ্চারণ করেছেন মুখে, কিন্তু আঙ্গুল চারটা ইশারা করে বলছেন এই চারটা আঙ্গুল, এই চারটা আঙ্গুল হচ্ছে মখলুক, সৃষ্টি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই একটা কৌশলে উনি কি তাদের থেকে মুক্তি পেয়েছিলেন, কিন্তু ওনাকে অনেক ব্যত্রাঘাত করত জেলের মধ্যে। নাউজুবিল্লাহ বলেন। এখানে এই ঘটনা থেকে একটা শিক্ষা আছে যে একজন রাষ্ট্রপ্রধান যদি ন্যায় নীতিবান না হয়, একজন রাষ্ট্রপ্রধান যদি আপনার হকপন্থী না হয়, উনি জেনারেল হতে পারে, ইন জেনারেল হতে পারে, আলেম হতে পারে, গায়রে আলেম হতে পারে, যাই হোক, উনি যদি ওনার আকীদা যদি শুদ্ধ না হয়, আকীদা যদি শুদ্ধ না হয়, তাহলে সারা দেশ কোথায় গিয়ে পুষবে? এটা খেয়াল করছেন? কোথায় গিয়ে পুষবে? এই জন্য সাইয়্যিদুনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ তাআলা যদি আমাকে এই অনুমতি দিতেন যে একটা দোয়া করো, এই একটা দোয়া তোমার আমি কবুল করব। কয়টা দোয়া? তাহলে আমি রাষ্ট্রপ্রধানের জন্য দোয়া করতাম, শাসকের জন্য দোয়া করতাম। কেন? শাসকের ওই, যেহেতু আল্লাহ আমার দোয়া কবুল করবে, তাহলে ওই শাসকের জন্য দোয়া করলে শাসক ন্যায় নীতিবান থাকতো। আর শাসক যদি ন্যায় নীতিবান হতো হয়, তাহলে সারা দেশ ন্যায় নীতির উপর চলবে। আর শাসক যদি অন্যায়কারী হয়, জালেম হয়, শাসক যদি বদআকিদা হয়, তাহলে কি হবে? সারা দেশ তলানিতে যাবে। এই জন্য এই হাদিস থেকে বা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বক্তব্য থেকে এটাও আমাদের প্রমাণিত যে রাষ্ট্রপ্রধানদের জন্য দোয়া করা এটা সুন্নাহ। রাষ্ট্রপ্রধানদের জন্য দোয়া করা কি সুন্নাহ, যেই দলের হোক। তবে মেয়েদের জন্য সুন্নাহ না, মাফ করেন, কোনো মেয়ের জন্য সুন্নাহ না, কোনো মহিলার জন্য দোয়া করা সুন্নাহ না। কারণ মহিলার রাষ্ট্র ব্যবস্থার মধ্যে ইসলাম অনুমতি দেয় না, যার কারণে এটা সুন্নাহ হিসেবে বলা যায় না। হ্যাঁ, আল্লাহর হুকুম কেউ থাকলে, এই যে ছিল, তারা দুইজনে তো ছিল, এটা আল্লাহ তাআলার ইচ্ছা ছিল, তারা রাষ্ট্রপ্রধান হয়েছে, কিন্তু ইসলাম সমর্থন করে না। তারা যদি ভালো কিছু করে, এটা ভালো কি যাজা পাবে, খারাপ করলে তারা খারাপ যাজা পাবে। কিন্তু যেহেতু ইসলামী অনুমোদন নেই, সেটা দোয়া করার বিষয়টা এখানে মুশকিল। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে আল্লাহ তাআলা সাইয়্যিদুনা হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল এই আকীদার উপর অটল ছিলেন যে কোরআন মাখলুক নয়, কোরআন কাদিম, কোরআন হচ্ছে অবিনশ্বর, এটা স্রষ্টার সিফাত। কালাম, কালাম স্রষ্টার সিফাত। স্রষ্টা জাত যেভাবে ধ্বংসশীল নয়, স্রষ্টার সিফাতও তার সাথে কি নয়, ধ্বংসশীল নয়। বলেন না সুবহানাল্লাহ। জাত সিফাত যেটাই, যেমন আল্লাহর 99 নাম সিফাত না, এরকম আর কি। তো যাই হোক, বলছিলাম যে এই জন্য সাইয়্যিদুনা ইমাম আহমদ ইবনে হাম্বলের পর থেকে, ওনার এই ঘটনার পর থেকে ইমামরা সব যুগে যুগে, এই যে ধরুন প্রায় আজকে 1400 বছর নয়, ধরুন 1300 বছরের মতো, উনি ইমাম শাফি রাদিয়াল্লাহু তাআলার ছাত্র ছিলেন। তো এই 1300 বছরের মধ্যে, প্রায় 1300 বা 1200 বছরের মধ্যে সকল ইমামরা একমত, সারা পৃথিবীর সমস্ত মুসলমানরা, হকপন্থী মুসলমানরা একমত যে কোরআন কি না, মাখলুক নয়। এই জন্য বলছে মান ইয়াতাকাদা আন্নাল কোরআনা মাখলুকুন ফাহুয়া কাফির। এটার উপরে ইজমা হয়েছে, ঐক্যমত পোষণ করেছে তামাম মুসলমান। ঐক্যমত যেটা, ইজমা যেটা, এটা কোরআনের ন্যায় দলিল। কোরআনের ন্যায় কি? কোরআনের আয়াতের যে হুকুম অকাট্য, ইজমা উম্মতের ইজমাটাও কি অকাট্য। এই ইজমা হয়েছে যে সমস্ত ইমামরা, সমস্ত যুগে যুগে সমস্ত ওয়ালি বুজুর্গ, ইমাম, আলেম, মুসলমানরা একমত, যেই ব্যক্তি বলবে কোরআন মাখলুক, সৃষ্টি, ওই ব্যক্তি কাফের। ওই ব্যক্তি কি? তার নামাজ থাকতে পারে, রোজা থাকতে পারে, হজ থাকতে পারে, হ্যাঁ, কেবলামুখী হতে পারে, সে তার দাড়ি টুপি সব কিছু থাকতে পারে। এই একটা আকীদায় যদি সে কি থাকে,
নষ্ট থাকে, তাহলে তার সমস্ত কিছু নষ্ট। আর কখনো কি তাকে মুমিন বলা যাবে না যদি কারো এরকম কোনো কথা পাওয়া যায় যে কোরআন মাখলুক সৃষ্টি বলেছে। এই জন্য আমাদেরকে সাবধান হওয়া উচিত। তাহলে দেখেন কত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি নিজেও দুইজন বক্তাকে আমি দেখেছি এরকম। একজনের বিষয় আমি বলেছি, দুজনকে বলছি। আমি দেখছি যে ওনারা আলোচনার ভিতরে বলছেন আল্লাহ কোরআনকে সৃষ্টি করেছেন, ওই সুদ দিয়া কোরআনকে সৃষ্টি করেছে। আমি কিনা লেটে কি কয়, কোরআন তো সৃষ্টি নয়, স্রষ্টার কালাম সিফাত। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল কোরআন আল কারীম স্রষ্টার সিফাত হিসেবে কোরআন শ্রেষ্ঠ। কোরআন কি? কোরআন কি শ্রেষ্ঠ? তুলনামূলক যদি বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শ্রেষ্ঠ, না কোরআন আল্লাহর কালাম শ্রেষ্ঠ? আল্লাহর কালাম শ্রেষ্ঠ। আল্লাহর কি কালাম? যুক্তি দিয়ে এখানে কোনো কথা বলার সুযোগ নাই, কথা ঠিক কি? তো এখন কথা হচ্ছে আল্লাহর কোরআন কি শ্রেষ্ঠ কালাম, এটা আল্লাহর বিষয়, সেখানে তো আর আপনি কথা বলতে পারেন না। আচ্ছা যাই হোক, এখন মেইনলি হচ্ছে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠকে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীদের মধ্যে, সৃষ্টির মধ্যে, সকল কিছুর মধ্যে তিনি শ্রেষ্ঠ। আর এরপর আসুন কোরআন। এই কোরআনের এত মর্যাদা, যে কেন মর্যাদা আমরা বুঝতে পারছি যে আল্লাহর কালাম, স্বয়ং আল্লাহর কালামের আল্লাহর সাথে সম্পৃক্ত মর্যাদা এটা, যার কারণে কোরআনের মর্যাদা বেশি। এখন কোরআনুল কারীম আল্লাহ তাআলা চেয়েছিলেন এটাকে আসমানে রাখতে, আসমান রাজি হয়নি সম্মানের কারণে, ফেরেশতাদের কাছে রাজি হয়নি সম্মানের কারণে। কথা বুঝছেন তো? পাহাড়ের উপরে সম্মানের কারণে রাজি হয়নি। তারপরে অবশেষে আল্লাহ তাআলা বলেন এটা বহন করেছে মানুষরা। কে বহন করেছে? বলেন কে বহন করছে? মানুষ বহন করেছে। এই মানুষ বহন করার কারণে, কোরআন মানুষ বহন করার কারণে আবার সৃষ্টির মধ্যে মানুষ শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। কোরআন মানুষ বহন করার কারণে আবার কি মানুষ কি শ্রেষ্ঠ। খেয়াল করছেন আপনি? এখন এই মানুষের শ্রেষ্ঠত্বের দিক কোনটা? আমরা যদি এখানে প্রথমত দেখি তাহলে কোরআন। এখন কোরআন কিন্তু সব মানুষরা বহন করে নাই। মানুষ বলতে এখানে কোন মানুষ, এটাতে প্রশ্ন আছে। এখানে তো কোরআন অনেকেই পারে না, তাহলে সব মানুষ কি এই শ্রেষ্ঠত্বের আন্ডারে? হ্যাঁ, এখানে যদি আমরা বলি তাহলে এই কোরআন বহনকারী হচ্ছে নবী মুহাম্মাদুর রাসূল এবং তার ওয়ারিসরা, খাস ওয়ারিসরা, সকলে নয়, সকলে নয়। বাকিরা আল্লাহর নবীজির কারণে বাকিরা শ্রেষ্ঠত্বের মধ্যে এসেছে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য যে ইনসানের কথা বলা হয়েছে, যে ইনসানের কথা বলা হয়েছে, যে ইনসান কি বলেছে? ওয়াহামালাহুল ইনসান, ওয়াহামালাহুল ইনসান। কোরআনকে, হু মানে কোরআন বহন করেছে ইনসান। এই ইনসানকে আপনি তাফসীর করলে দেখবেন এই ইনসান হচ্ছে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআন নাজিল হয়েছে কার উপরে? উনার উপরে। এই জন্য আপনি যদি কোরআন প্রথম বহনকারী বলেন, কে? কোরআনের প্রথম ধারক কে, বাহক কে? আল্লাহর নবীজি। তাহলে আপনার, এবং উনি মূল, উনি মূল। কোরআনের যে ব্যাপকতা, কোরআন যে সার্থকতা, কোরআনের যে হেদায়েত, কোরআনের যে কামালিয়ত, পূর্ণতা, সব কিছু কার কাছে আছে? আল্লাহর নবীজির কাছে। পৃথিবীর মধ্যে আর কারো কাছে তো নাই, অন্যরা অনুসারী হিসেবে আছে। তাহলে এখানে মূল কোরআন বহনকারী হচ্ছে আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি আশ্চর্য হবেন, কোরআন যে আমরা বহনকারী না, আমরা ওনার উসিলা। দেখুন উনি কেমনে বহন করেছে, ওনার ধরনটা কি ছিল। কোরআন যখন নাজিল হইতো, যে সময়টা, অনেক সময়, সব সময় না, ওই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা, হালটা চেঞ্জ হয়ে যেত, পরিবর্তন হয়ে যেত, নুরানি হাল তৈরি হইত। ওই হালে ওনার মধ্যে ওনার চেহারা মুবারক এবং ওনার শরীর মুবারক থেকে ঘাম বেরোতো। ঘাম মুবারক কি বের হয়ে যেত। ঘাম মুবারক সানুলকি আলাইকা কাওলান সাকিলা। আল্লাহ তাআলা বলছেন অচিরেই আপনার উপরে আমি এলকা করব, ওহী করব একটা ভারী কথা। কি কথা?
ভারী কথা। তো এটা আসলে বাস্তবও ভারী, আবার কি সম্মানও ভারী। তবে মূল ভারী এখানে হচ্ছে সম্মানে কিসের, আর বাস্তবে ভারী কি? কোরআন মূলত পাতার কোরআন, পাতার যে লিখিত কোরআন, এই কোরআন দিয়ে অনুধাবন করলে হবে না। মূল কোরআন হচ্ছে নূর। মূল কোরআন কি? মূল কোরআন কি? নূর। বলেন না সুবহানাল্লাহ। যার কারণে এই কোরআন যখন নাজিল হইতো আল্লাহর নবীজির মধ্যে সেই প্রভাব ফেলতো, সে অবস্থা তৈরি হতো, ঘাম মোবারক বের হয়ে যেত। আমরা ঘাম কখন বের হয় আমাদের? যখন এটা কি আমাদের শরীর থেকে অতিরিক্ত বোঝা আমরা যখন বহন করি শরীর থেকে কি, বা আমাদের শরীরের সাথে দিলেও এটা আমাদের জন্য কষ্টকর, তখন গিয়ে আমাদের শরীর থেকে কি হয়? ঘাম হয়। যখন পেরেশানি তৈরি হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেরেশানি বলতে এখানে ওনার মধ্যে সে হালটা তৈরি হতো, নুরানি হাল। যখন জিবরাইলও নূর, জিবরাইলও কি? জিবরাইলও নূর, কোরআনও নূর, আল্লাহ নবীজি নূর। সুবহানাল্লাহ বলে। তিন নূরের একত্রে কি যখন মিলন ঘটতো তখন দেখা যায় এখানে হাল তৈরি হইতো। ওই সময়ে নুরানি হালের কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাভাবিক যে দেহ, স্বাভাবিক যে অবস্থা, এটা থেকে একটু ভিন্ন অবস্থা হইতো। যেরকম সুবহান। তাহলে কোরআনের মূল ধারককে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য সাহাবায়ে কেরামের বা আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের আম্মা জান সাইয়্যিদাতুনা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথা দ্বারা কিন্তু আমরা বাস্তব প্রমাণ পাই যে সূরা কালামের মধ্যে এখানে আয়াত হচ্ছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি মহান চরিত্রের কি অধিকারী। এই আয়াতের তাফসীর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করছে যে আল্লাহর নবীজি মহান চরিত্রের অধিকারী, এর অর্থ কি? তখন উনি বলছে কানা খুলুকুহুল কোরআন, ওনার চরিত্র হচ্ছে পবিত্র কোরআন। বলেন না সুবহানাল্লাহ। ওনার চরিত্রেই কি পবিত্র কোরআন। এই জন্য কোরআন, এই অর্থে কোরআন হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? এই অর্থে কোরআন দুই প্রকার। একটা দাপ্তরিক ফাতার কোরআন, লিখিত কোরআন, আরেকটা হচ্ছে প্র্যাকটিক্যাল ব্যক্তি কোরআন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটা প্র্যাকটিক্যাল ব্যক্তি কোরআন। তো এখানে প্র্যাকটিক্যাল ব্যক্তি কোরআনের দিক থেকে আসলে আল্লাহ নবীজি শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ কন্যা। পাতার লিখিত কোরআনের থেকে কি প্র্যাকটিক্যাল কোরআন আল্লাহ নবীজি শ্রেষ্ঠ। খুব খেয়াল করুন, যেহেতু আল্লাহ নবীজি কোরআনের পরিপূর্ণতা, আর মূল কালাম কোরআন যেটা আল্লাহর বাণী হিসেবে, সেটা আবার কোনটা? সেটা হচ্ছে লিখিত কোরআনের মানা, অর্থ। সেই দিক থেকে আল্লাহ কোরআন শ্রেষ্ঠ। যেরকম সুবহানাল্লাহ। এখন এক সাহাবী একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন যে যায়, তো কয় ও কোরআন যায়, কোরআন হেঁটে যায়। কে যায়? বাকি সাহাবায়ে কেরাম বলে কি বলো তুমি, কোরআন বুঝি হেঁটে যায়? কয় কেন, তোমরা শুনো নাই? কানা খুলুকুহুল কোরআন, আল্লাহ নবীজির চরিত্রে হচ্ছে কোরআন। তাহলে কি হেঁটে যায়? কি হেঁটে যায়? হেঁটে যায়। সুবহানাল্লাহ। আর যখন কারোর সাথে ঠিক অনুরূপ আল্লাহ নবীজির উসিলায় তার ওয়ারিসদের মধ্যে যখন কোরআনের পরিপূর্ণতা, কোরআনের নুরানিয়াত তৈরি হয়, কি তৈরি হয়? নুরানিয়াত তৈরি হয়। অর্থাৎ কোরআনের চরিত্র, যখন কোনো ব্যক্তি চরিত্রবান হয়, কোরআনের চরিত্রে চরিত্রবান হয়, তখন ওই বুজুর্গ, ওই আল্লাহর ওলিও প্র্যাকটিক্যাল কোরআনের রূপ নেয়। এই জন্য আল্লাহ কি বলেছেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম। এখানে কোরআনের কথা বলে নাই যে কোরআনকে আপনি মানেন, ইহদিনা আমাদেরকে পরিচালিত করো, আস-সিরাত সিরাতে, সরল সহজ পথে। তো কোনটা? কোরআনের পথ তো বলতে পারতো, কোরআনের পথ বলে নাই। সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, যেই পথে মতে একদল লোক চলেছে, সুবহানাল্লাহ, যাদের উপর আল্লাহ নেয়ামত দিয়েছেন, সুবহানাল্লাহ, তাদের পথ তোমার শখের পথ, তাদের পথ জান্নাতের পথ, তাদের পথ আস-সিরাত। চমৎকার। এখন তাদের পথে কারা? নবীগণ, সিদ্দিক, সাহাবায়ে কেরামগণ, শহীদগণ, ওলি আল্লাহগণ। এখন দেখা যায় এখানে কোরআনের কথা বলে না, কোরআনের অনুসরণ করো। এখানে বলেছে সরাসরি কি বলেছে? সরাসরি সালিহিনদেরকে অনুসরণ করতে বলছে। আনআমতা যাদেরকে বলা হয়, আল্লাহ যাদের উপর নিয়ামত দিয়েছে। তো এখানে এটা কেন বললো? কারণ হচ্ছে ব্যক্তি কখনো
কোরআন থেকে, অর্থাৎ সাধারণ ব্যক্তি যারা হেদায়েত মুখাপেক্ষী, যারা হেদায়েত নিবে, এই ব্যক্তিরা কখনো কোরআন থেকে নিতে পারবে, দাফতরিক কোরআন থেকে কখনো হেদায়েত নিতে পারবে? আপনাদের ঘরে ঘরে কোরআন আছে না নাই? কিন্তু আপনারা কি নিতে পারেন? কোন নিতে পারেন? কেন পারেন না? আপনারা বলবেন যে কোরআন আপনাদের হেদায়েত করছে। হ্যাঁ, কোরআনে করছে, কিন্তু এরপরে কোরআন থেকে তো নিতে পারেন না। তাহলে বোঝা গেছে আপনারা দাপ্তরিক কোরআন থেকে, দাপ্তরিক কোরআনের যেই বিধান, এটা আপনারা দপ্তর থেকে নিচ্ছেন না, লেখা থেকে নিচ্ছেন না। আপনারা নিচ্ছেন ওই কোরআনের আলোকে আলোকিত, ওই কোরআনের চরিত্রবান ব্যক্তি, এমন বিশেষজ্ঞ ব্যক্তি, তাদের থেকে আপনি নিচ্ছেন। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা এখানে, যেহেতু সূরা ফাতিহা হচ্ছে টোটাল কোরআনের সাবস্টেন্স, সামারি, এটার সারাংশ, তাহলে সারাংশের মধ্যে তো কোরআনের কথা আল্লাহ বলে নাই। সারাংশের মধ্যে তো কোরআন আনার কথা ছিল, কারণ সারাংশ কি? মূল কোরআনের যেটা কি মূল কথাটা হবে, সেই জায়গার মধ্যে তো কোরআন আনে নাই। মূল কথার মধ্যে আনছে আল্লাহ কি? পুরা কোরআনের মূলের মধ্যে আনছে আল্লাহ ব্যক্তিকে, সুবহানাল্লাহ, আল্লাহর ওলিকে, বুজুর্গকে, ব্যক্তি, ইমামকে। ইমাম বলতে আমি ইমাম না, মসজিদের ইমাম না মিয়া। ইমাম বলতে মুস্তাহিদ ইমাম, কোরআনে যারা নাকি কি মুস্তাহিদ, যাদের কোরআনের তাফসির করা অধিকার রাখে। বর্তমান বিশ্বের মধ্যে দুই একজন আছে। কয়েকজন? দুই একজন আছে সারা পৃথিবীর মধ্যে, এরকম ব্যক্তি দুই একজন আছে, আর অন্যরা নাই। তাহলে আর সবাই অনুসারী, সবাই আলেমরা কি কার অনুসারী? ওই যে মুস্তাহিদ ব্যক্তির, যারা লিখে গেছে কোরআনের তাফসির ব্যাখ্যা দিয়ে গেছে তাদের। তাহলে চিন্তা করুন, ওই ব্যক্তিরা হচ্ছে কোরআনের প্র্যাকটিক্যাল কোরআন, ওদেরকে মানার কথা আল্লাহ বলছেন আনআমতা আলাইহিম দিয়ে, যে তোমরা বলো, দোয়া শিখিয়ে দিয়েছে, তোমরা বলো যে আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথে চালাও, যে পথে তোমার প্রতিক্রিয়া চলেছে। তাহলে এখানে ইশারাতুন নস কি, অর্থাৎ ইঙ্গিত বহ দলিল কি? দলিল হচ্ছে আল্লাহ তুমি আমাদেরকে চালাও যে পথে তোমার কোরআনের চরিত্রবান ব্যক্তিরা চলেছে, ওই ব্যক্তিদের পথে আমাদেরকে চালাও, কারণ তাদের পথেই আমাদের হেদায়েতের পথ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলি কোরআন বুঝা সবার দায় না, কোরআনে কারীমের হেদায়েত সবার জন্য না। আর আল্লাহ কি বলেছেন? উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস। এরপর অংশ আল্লাহ তাআলা বলেছেন এই কোরআন নাজিল করা হয়েছে মানুষের হেদায়েতের জন্য। কিসের জন্য বলেন না? কিসের জন্য? হেদায়েতের জন্য। আর আল্লাহ সূরা ফাতিহা বলছে ইহদিনা, তোমরা হেদায়েত তলব করো, চাও, ভিক্ষা চাও হেদায়েত, ভিক্ষা চাও হেদায়েত। কিসের? আনআমতাদের পথে চলার জন্য, নিয়ামত প্রাপ্তদের পথে চলার জন্য। আর তাহলে বোঝা গেছে কোরআন নাজিল হয়েছে হেদায়েতের জন্য। আর সূরা ফাতিহা আল্লাহ নির্দেশনা দিয়েছেন হেদায়েত প্রাপ্তদের পথেই তোমাদের সঠিক পথ। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কত চমৎকার এই আয়াতে কারিমা, সূরাতুল ফাতিহার এই আয়াতে কারিমা দ্বারা আপনার চার মাযহাব প্রমাণিত হয়ে যায় না? চার মাযহাবের চারজন পণ্ডিত, ইমাম, বুজুর্গ, চার তরিকার ইমাম, যুগে যুগে বিখ্যাত ওলি বুজুর্গরা, হযরতে মুজাদ্দিদ আল ফিসানি, যিনি এই দেশে বাদশা আকবরের মতো ব্যক্তিকে কি করেছেন? ধ্বংস করে দিয়েছেন। কি বলেন? তার ঈমানি চেতনা গর্জনে ধ্বংস হয়ে গেছে দ্বীন ইলাহি, হয় নাই? উনি পরবর্তীতে দ্বীন ইসলাম সংস্কার করে, সংশোধন করে, সংস্কার বলতে কি নতুন কিছু নয়, অর্থাৎ যেই ঝামেলা ঢুকে, যে ঝামেলা তৈরি হয়, অপসংস্কৃতি কুসংস্কৃতি ঢুকে বা ইসলামের নামে কিছু ঢুকে যায়, এগুলোকে সংশোধন করা হচ্ছে একজন মুজাদ্দিদের কাজ। তিনি সেই কাজটাই ভারতবর্ষ করেছেন। তো একজন ব্যক্তি, কয়জন ব্যক্তি? সব মানুষে করছে? একজন ব্যক্তি গর্জে উঠেছেন। একজন ব্যক্তির আলো সারা হিন্দুস্তান আলোকিত হয়েছে, আর বাতিল জালেমের মসনদ ধ্বংস হয়েছে, ইসলাম পুনরায় প্রতিষ্ঠিত লাভ করেছে, দ্বীন ইলাহির যে মতবাদ সেটা ধ্বংস হয়ে গেছে। তাহলে বুঝছেন তো যে আল্লাহ কেন আনআমতার কথা বলেছেন? তখন তো প্রত্যেকের ঘরে ঘরে কোরআন ছিল, ছিল না? ছিল না? তাহলে আল্লাহ তাআলা কোরআনের হেদায়েত কোরআন ওয়ালার মাধ্যমে দেয়। সুবহানাল্লাহ। কোরআনের হেদায়েত কোরআন ওয়ালার মাধ্যমে দেয়। এই জন্য আপনাকে ইমাম মানা আপনার জরুরি, এই জন্য ব্যক্তি মানা জরুরি। যেমন নামাজ কার জন্য পড়েন? নামাজ কার? আল্লাহর জন্য নামাজ পড়েন। সেজদা তো আর ইমামরে দেন না, ইমাম তো সামনে থাকে, কিন্তু লিডিংটা কার? লিডিংটা ইমামের। তাই ইমামের লিডিংয়ে আপনি নামাজ পড়েন আল্লাহ,
তো ইমামের বলছে যে নামাজ আল্লাহর, কিন্তু যদি ইমামের আগে রুকুতে যান নামাজ বাতিল, ইমামের আগে সেজদায় যান নামাজ বাতিল, ইমামের আগে সেজদা থেকে উঠেন নামাজ বাতিল, ইমামের আগে রুকু থেকে উঠেন নামাজ বাতিল, ইমামের আগে নিয়ত করে ফেললেন নামাজ বাতিল। নামাজ কাল্লাই পড়ছেন, আল্লাহু আকবার কারা বলছেন? তো সব আল্লাহর জন্য করলেন, নামাজ বাতিল হবে কেন? এখানে তো শিরক করেন নাই। আপনি যদি না আমি ইমামের আগে করব না ইমামের, তাহলে কেমন হলো? তাহলে বোঝা যায় ইমাম হচ্ছে একজন লিডিং পার্সন, যিনি কি করবেন, এই নামাজের জামাতবদ্ধভাবে মানুষকে নামাজের নেতৃত্ব দিবেন, কিন্তু মূল নামাজ কার? তো ইমামরা হচ্ছে মানুষের হেদায়েতের আলোকবর্তিকা, তেনারা আলোটা জ্বালিয়ে দেন, কিন্তু আলোটা কার? সুবহানাল্লাহ বলেন। আলো হচ্ছে কোরআন, আর আলো যিনি জ্বালান, প্রদীপ যিনি জ্বালান, ইনি হচ্ছেন ইমাম বুজুর্গরা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মতো বুজুর্গ না, বিখ্যাত বিখ্যাত বুজুর্গ যাদেরকে আমরা অনুসরণ করি, যাদের বক্তব্য আমরা তুলে দেই আপনাদেরকে। এই জন্য সুন্নি উলামায়ে কেরামের বক্তব্যের মধ্যে দ্বন্দ্ব নাই। কেন দ্বন্দ্ব নাই? কারণ হচ্ছে তারা মূল আকীদার থেকে কথা বলে, মূল ইমামদের কথাগুলো বলে। কারণ মূল ইমামদের কথাগুলোর উপরে 1400 বছর একমত হয়েছে নাকি, এটার মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। সবাই সিদ্ধান্ত হয়ে গেছে, এই সিদ্ধান্ত 1400 বছর মাইনে আসতেছে। আর নতুন কোনো ব্যাখ্যা দিলে আপনি ঝামেলায় পড়বেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনকে বুঝার তৌফিক দেখ, আমিন বলেন। এখন কোরআনের শুধু তেলাওয়াত করে কোরআনের মর্যাদা নিলে হবে না। তেলাওয়াত কোরআনের একটা সাইড। কয়টা সাইড? আপনি তেলাওয়াত পারেন, আলহামদুলিল্লাহ, তেলাওয়াত করে আপনি সওয়াব পান। কি সওয়াব? যে ব্যক্তি কোরআনে কারিমে মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর কোরআনের একটা হরফ তেলাওয়াত করে, কয়টা? বিহি হাসানা, তার জন্য একটা নেক। কয়টা নেক? তবে এই নেকটা হচ্ছে ওয়াল হাসানাতু আশরু আমসালিহা, এই একটা 10 গুণ। কয় গুণ? কথা বলেন, কয় গুণ? তাহলে একটা হরফে কয় নেক? 10 নেক। কয় নেক? হাদিসটা ভাঙ্গা বললেন আর কি। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি বলি নাই, লাম আকুল, আমি বলি না যে আলিফ লাম মিম এটা একটা হরফ। আমি এই কথা বলি না যে আলিফ লাম মিম এটা একটা হরফ, না। আল্লাহর নবীজি বলে ওয়ালাকিন আলিফ হারফুন, লাম হারফুন, মিম হারফুন। বরং আমি বলি কি, যে আলিফ একটা হরফ। আলিফ কি? কোরআনের প্রথমে আলিফ লাম মিম আছে না? আলিফ একটা হরফ, মিম একটা হরফ, লাম একটা হরফ। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলিফ লাম মিম কেউ যদি বলে তাহলে তার আমল নামার মধ্যে আল্লাহ 30টা নেক লিপিবদ্ধ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। 30 নেক। এটা হচ্ছে তেলাওয়াতের মর্যাদা। আর রমজানে তো আপনারা জানেনই কি পরিমাণ মর্যাদা আল্লাহ দিয়েছেন। তো রমজান কোরআনের মাস, এই কারণে রমজানের তেলাওয়াত তুলনামূলক বেশি করবেন। অন্যান্য মাসে তো করবেনই, মূলত সারা জীবনেই কোরআন তেলাওয়াত করা উচিত। সাইয়্যিদুনা হযরতে উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বাণী আছে যে তোমার অন্তর যদি পরিশুদ্ধ হয়ে যায়, একেবারে কি পরিশুদ্ধ হয়ে যায়, নিষ্কলুষ পবিত্র আত্মা হয়ে যায়, তারপরে তুমি আল্লাহর কোরআনে কারীম তেলাওয়াত তুমি ছাইরো না, তেলাওয়াত করতেই থাকো। সুবহানাল্লাহ বলেন না, তেলাওয়াত করতে থাকো। তো কোরআনে কারীম হেফজ করা একটা মর্যাদা, কোরআনে কারীম তেলাওয়াত করা একটা মর্যাদা, কিন্তু এগুলো মূল না। এগুলো কি না? মূল না। এখানে এসে আমাদেরকে এই যে হেফজ মাদ্রাসাগুলো দেয়, হাফেজ হয়েছে, আলেম হইতে পারলে না, কাজ হইল। হাফেজ হওয়ার পরে আর এটা শেষ। শেষ কি? হে দাওয়াত কদম খায়, কোরআনে কারীম তেলাওয়াত করে, এটা তার পুঁজি হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। এটা আমরা তাদেরকে ইনকার করছি না, এটাও সওয়াবের কাজ, বরকতের কাজ। হাফেজ হয়েছে, মানুষ ডাকছে, দাওয়াত দিয়েছে, তেলাওয়াত করেছে, কোরআনে কারীম পাঠ করেছে, তারও সুবিধা হয়েছে, মানুষের সুবিধা হয়েছে, কিন্তু সে কিছু পাইলো, এটা তো তার সে আর দাবি করে নিল না। তাহলে মূল জিনিসটা হচ্ছে কি? কোরআন হেফজ করার মধ্যে। আমার বক্তব্য কি, কোরআন শুধু হেফজ করার মধ্যেই কোরআনের মূল লক্ষ্য নয়। কোরআন এটা মাত্র একটা লক্ষ্য পালনের ক্ষেত্রে, লক্ষ্য বাস্তবায়নের ক্ষেত্রে একটা মাধ্যম। একটা কি? কোরআন মুখস্থ করা আলেমদের উচিত, তাহলে না অনর্গল দলিল পেশ করতে পারবে। কোন আয়াতটা
কোন সূরাতে আছে এটা জানা সম্ভব হবে। তাহলে বুঝা গেছে এখানে আমার সংযুক্তি হচ্ছে হেফজের সাথে অবশ্যই তাকে পরিপূর্ণ আলেম বানাতে হবে, তাহলে নূরুন আলা নূর, সে পরিপূর্ণ। সুবহানাল্লাহ কোন হাফেজও আলেম, তাহলে সে কামেল হলো, পরিপূর্ণতা পেল, ঠিক কিনা বলেন? কিন্তু এই কোরআন কারীম, এই জন্য আমাদের অনেক লোক আছে তাদের উদ্দেশ্য খারাপ। ধরুন হাফেজে 30 দিন ব্যাপী এখানে কোরআন তেলাওয়াত পড়তেছে, ভালো লাগছে, এখন 30 দিন পরে 25,000 30,000 পাইছে। অনেক দেখে কয় এক মুসল্লি কয় রে ভালো টাকায় তো ইনকাম, দেই না হেফজত দিয়ে দেই, নাউজুবিল্লাহ কর না। মানুষের নিয়তটা অনেকটা এই টাইপের থাকে। কিছু আছে যারা ভিন্ন ধরনের, যারা বুঝে যে আমি আল্লাহ সন্তুষ্টির জন্য নাকি, এরকম অনেক মা বাবা আছে যারা বলে কি লিল্লাহিয়াত, এটা আল্লাহর রাস্তা আমি দিলাম। সে কোরআন শরীফ কেউ দিলে দিল, না দিলে নাই, তার কোনো চাহিদা নাই। হ্যাঁ, এটা সত্য যে আমাদের হাফেজে কোরআন যারা রমজানে পড়ে তারা কখনো কোনো দাবি দাওয়া করে না, এটা আমরা জানি নাকি। এখানে কি তারা দাবি দাওয়া করে? তাদেরকে যা দেওয়া হয় সেটার উপর তারা আলহামদুলিল্লাহ বলে। তো বলছিলাম যে কোরআনের মূল উদ্দেশ্য হচ্ছে কোরআনকে বাস্তব জীবনে প্রতিষ্ঠা করা। বাস্তব জীবনে কি, এই জন্য কোরআন শুধু তেলাওয়াত নয়, তেলাওয়াত করলে একদিকে সওয়াব পাচ্ছি, হেফজ করলে একটা মর্যাদা পাচ্ছি। কারণ হাফেজে কোরআন যদি মৃত্যু পর্যন্ত তার অন্তরে সিনার মধ্যে রাখা যায়, তাহলে এই সিনা কখনো আল্লাহর জমিন তাকে বক্ষণ করবে না। সুবহানাল্লাহ বলেন। ইবনে মাজাহ শরীফের হাদিসে আসছে একজন কামেল হাফেজ, কামেল হাফেজ মানে পরিপূর্ণ হাফেজে কোরআন, যার চর্চা ছিল সারা জীবন কোরআন চর্চাটা তো এমনি হয় না, আরে তার হেফজ ছিল, আর হেফজটা তো এমনি হয় না, সারা দিন রাত চর্চা করতে হয়। ওই ব্যক্তি 10 জন অবধারিত ইমানদার, 10 জন অবধারিত ইমানদার জাহান্নামীকে জান্নাতে নিয়ে যাবে। 10 জন অবধারিত ইমানদার, ইমানদার গুনাহগার আছে না, 10 জন অবধারিত ইমানদারকে কোথায় নিবে? তার পরিবার পরিজনের মধ্যে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে হেফজের মর্যাদা আছে না নাই? আছে, এটা আখিরাতের একটা বিশাল মর্যাদা। এখন এই 10 জন কিন্তু ইমানদার হইতে হইবে, আর হাফেজ ইমানদার হইতে হইবে। কারণ আপনারা জানেন তো, এটা এই প্রসঙ্গত আলোচনা বলে দেই, এই জন্য বলে দেই যাতে আপনার জানা থাকে। সব হাফেজে কোরআন ইমানদার নয়। কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে যারা যুদ্ধ করছে, বলা আছে ঐতিহাসিকভাবে 5,000 হাফেজে কোরআন ছিল। কত হাজার? কথা বলেন না, কই বলছে আমার এটা জানা নেই। আপনি বলছেন সীমারও নাকি কোরআন হাফেজ ছিল, আমার এটা জানা নেই। যাই হোক, তো তাহলে দেখুন তারা কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যার জন্য অপেক্ষামান, যে তাকে হত্যা করবে নবীর আউলাদকে, জান্নাতের যুবকের সর্দারকে, অথচ হাফেজে কোরআন ছিল। কেন বললাম এই প্রসঙ্গটা? যে সব আলেম আলেম নয়, সব আলেমকে অনুসরণ করা যাবে না। সব আলেম এলেমের কথা, কোরআনের কথা বললেও তাকে অনুসরণ করা যায় না। সব হাফেজে কোরআন তেলাওয়াত অনেক সুন্দর, অনেক বলবে, তারপরে তার ব্যাপারে মর্যাদা নেই যতক্ষণ না তার ঈমান আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদ অনুযায়ী। এখন আকায়েদ বলতে আমি ব্যক্তিকে বলি নাই, আহলে সুন্নাতের আকায়েদই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে সাহাবায়ে কেরাম পরবর্তী ইমামরা যেই আকীদা পোষণ করতেন এই 1400 বছর, আমি নই, তাদের আকীদা অনুপাতে যদি ওই আকীদা হয় তাহলে সে কি ইমানদার? সে কি? ওই যে বললাম কোরআন মানে, কোরআন হাফেজ যদি বলে যে কোরআন কি, কোরআন মাখলুক সৃষ্টি, তাহলে তার লাভ নাই তো। তার হাফেজ আছে, এটা তার ক্রেডিট, তার মেধা আছে, এই কারণে আছে না। তো বলছিলাম যে আমাদেরকে খেয়াল করতে হবে এই জায়গায় যে ইমান থাকার পরে তারপরে বলবেন হাফেজ কোরআন যদি তার হেফজে থাকে তাহলে তার সিনা জ্বলবে। আরে মিয়া, কত হাফেজ কোরআনের হেফজটাকে আল্লাহ চিনাইয়ে নেবেন, কত আলেমের ইলমকে চিনাইয়ে নেবেন, কত নামাজকে চিনাইয়ে নেবেন। নামাজের অর্থাৎ জাহান্নামে দিতে গেলে তো এগুলো কি থাকবে না, এগুলো সব। কারণ হচ্ছে ইমান হচ্ছে মূল মানুষের আমল কবুলিয়তের মানদণ্ড। এবার কোরআন হোক, নামাজ হোক, রোজা হোক, হজ হোক, জাকাত হোক, দান খয়রাত হোক, প্রত্যেকটা জিনিস, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারীমে প্রত্যেকটা আমলকে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দেখ। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।